কুনুর নদী জল বেড়ে আবারও জলমগ্ন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মহাতা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার ধান জমি। দুবার খরচ করে ধান রোপণ করেও শেষ রক্ষা হলো না। হাজার হাজার হেক্টর জমির ধান জলের তলায়। জানা গেছে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে এক রাতে টানা বৃষ্টিতে কুনুর নদীর জল বেড়ে জলমগ্ন হয়েছিল ভাতারের মাহাতা অঞ্চলের বেরুয়া, বসতপুর, বারোমল্লিক, জলদগ্রাম, ডাংসারা, মাহাতা, ঝাড়ুর সহ 12টি মৌজার কৃষকরা। পরবর্তী সময়ে পুনরায় ধান রোপণ করেছিলেন ওই মৌজার কৃষকরা। ধান গাছতে থোর প্রায় চলে এসেছিল। দুবার করে রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ প্রয়োগ করাও সম্পন্ন হয়েছিল। কিন্তু গত সপ্তাহে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে কুনুর নদীর জল বেড়ে আবারও জলমগ্ন ভাতারের মাহাতা অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ধান জমি। কৃষকদের দাবি, ব্যাংক থেকে কিষাণ ক্রেডিট লোন নিয়ে চাষ করেছেন তারা। সেই লোন কিভাবে পরিশোধ হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভাতারের মাহাতা অঞ্চলের কৃষকরা। রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন তারা। মাহাতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত মুখার্জি জানিয়েছেন, মাহাতা অঞ্চলে 12টি মৌজার প্রায় 6,000 হেক্টর জমির ধান জলমগ্ন। সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টিও বিধায়কের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। দেখুন, মৌজা মোটামুটি 12টা মৌজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বসতপুর, ডাংসারা, জলদগ্রাম, বেরোয়া, বারমল্লিক, এইগুলো একদম পুরো মৌজাটাই মানে জলের তলা। আর তারপরেও দারোডাঙ্গা, রামচন্দ্রপুর, মাহাতা, ঝাড়ুর, মুটা, এই বনগ্রাম, এই মৌজাগুলোও কিন্তু মোটামুটি এই 12টা মৌজা মিলিয়ে প্রায় 7,000 একর জমি মানে জলের তলা এবং ক্ষতিগ্রস্ত। এবং আমরা পাঠিয়েছি আগেই যে বন্যা হয়েছিল অতিবৃষ্টিতে, হঠাৎ একদিন রাত্রে 8-10 ঘন্টা বৃষ্টিতে, তখনও পাঠিয়েছিলাম, আবার এখনও পাঠিয়েছি। আর এমএলএ সাহেব ফোন করেছিলেন যে আজকে নাকি সেচ মন্ত্রী আসছেন, বর্ধমান ডিএম অফিসে মিটিং হবে, ওনাকেও দিয়ে এলাম। কৃষকরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। একদম আমরা চাই, এবং এই আমাদের মমতা দিদির সরকার তো কৃষকদের পাশে আছে এবং সবসময় চান যাতে কৃষকরা পান কিছু। তো আমরাও চাইছি যেন এই কৃষকরা ক্ষতিপূরণ ঠিক পায়। আপনার কি নাম, কিসে দায়িত্ব? অমিত মুখার্জি, আমি মাহাতা অঞ্চলের উপপ্রধান। কোন জায়গা এটা? মাহাতা। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা এই যে বন্যার জল, আকাশে বৃষ্টি হলেই বন্যা হচ্ছে, বন্যা হয়ে গোটা মাঠ ডুবে যাচ্ছে। এর আগে একবার ডুবে গিয়েছিল, তারপর আবার বীজ এই গ্রাম ও গ্রাম থেকে এনে জোগাড় করে আবার মাঠটা আবার সব পূরণ করা হলো। তারপর আবার 1 মাস পর আবার বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে আবার জোর চাপান ওষুধ সহ দেওয়া হলো। আবার এই বৃষ্টিতে আবার গোটা মাঠ ডুবে গেল। এখনও জল বাড়ছে, এই ধানের আর কোনো ভরসা নাই। আরও সব কেসিসি লোন নিয়ে চাষ করা, তাহলে এরপর আমরা কি করে কেসিসি লোন শোধ করব? কতটা চাষ করেছেন আপনি? আমি চাষ করেছি, আমার চাষ আছে 22 বিঘে। সম্পূর্ণ কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, 22 বিঘে সব বিঘে আছে। জল মরতে কতদিন টাইম লাগবে? জল মরতে টাইম এখনও ধরুন 7 থেকে 10 দিন। তখন কি ধান থাকবে? না, তখন ধান থাকবে না, ধান তখন সব পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কতটা দুশ্চিন্তার মধ্যে আছেন? চিন্তা বিশাল, যে এই লোন করে চাষ করে এই যে দুবার বন্যায় 2বার খরচা হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এরপর লোন কী করে শোধ করবো, এটাই চিন্তা। আবার বাড়ির সংসার কী করে চালাবো। কোন ব্লক এটা? এটা ভাতার ব্লক। কোন কোন মৌজা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে? মৌজা মাহাতা, পলকুড়া, বেশি হয়েছে। এটা কি আপনাদের স্থানীয় প্রধান বা কৃষি দপ্তরের বিষয়টা আপনাদের জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। ওরা বলেছিল যে যদি কোনো শোষক ক্ষয়ক্ষতি হয় তার জন্যে একটা পঞ্চায়েতের ফর্ম পাওয়া যাবে, ফিল আপ করা হবে। ওটা কি করেছেন আপনারা? না, সব চাষি করে নাই, কেন এর আগে আলুতে ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন শতকে 15 টাকা 45 পয়সা করে শতকে নিয়েছিল। আমার 2 একর ছিল, তা 15 টাকা 45 পয়সা হিসেবে টাকা দিয়েছিলাম পঞ্চায়েতে জমা। ভাতার ব্লক থেকে অফিসার এসেছিল, জমা নিয়ে গেল, কিন্তু আলুর ক্ষয়ক্ষতি তো পাই নাই। আমাদের তো আলুর খরচা ওঠে নেই, সেই এক গেল। সে তো কেসিসি লোন তো শোধ করতে পারবো বলে মনে হচ্ছে না। আবার এই বন্যায় এইতে আমন ধান সব নষ্ট হয়ে গেল, তাহলে আমাদের কৃষকদের অবস্থা কী হবে? এটা একটু আপনারা কৃষক দিকে যদি দেখেন তাহলে খুব উপকার হয়। নাহলে চাইছেন আপনারা? হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই
আলুর ক্ষয়ক্ষতি তো পেলাম না, অথচ কিছু টাকা পয়সা গেল। আর এখন এই যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, এটা আমাদের কিছু সাহায্য করলে আমরা চাষি খুব উপকার হবে, তাহলে আমরা বড়োতে আবার নতুন করে চাষে নামতে পারবো। এটা কি ধান চাষের উপরই আমরা নির্ভর হ্যাঁ, করি? আমাদের সব এই ধান চাষের উপরই আমাদের সব ভরসা, এই গ্রামের বা আমাদের পঞ্চায়েত। কি নাম আপনার? আমার নাম অজিত কুমার দাস, পিতা সাতকড়ি, বাড়ি? বাড়ি মাহাতা। আমি এসি মানে শিডিউল কাস্ট। হচ্ছে বসতপুর গ্রাম 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি সমস্যা আপনাদের? সমস্যা হচ্ছে আমাদের, ধরেন আমরা বন্যা এলাকায় বাস করি, তারপরে মাঠে ঘাটে যা ধান লাগাই, এর আগে একবার বৃষ্টিতে জলে ধান নষ্ট হয়ে গেছিলো, তারপর আমরা ধান আবার পুনরায় বীজ এখান থেকে জড়ো করে লাগিয়েছি। আবার এই পুনরায় বৃষ্টি হয়ে ধান তো একদম আবার শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে আমাদের উপায় কী? তাহলে আমাদের যদি কোনো উপায় তাহলে আপনার কোনো ব্যবস্থা করবেন। কি পজিশন আছে এখন? পজিশন এখন তো মোটামুটি ধান এখনও নাই করে 5 ফুট ধান জলের তলায় আছে। পুরো এরিয়া জুড়ে পুরো এরিয়া এই তো দেখবেন আপনি, তাকিয়ে দেখতে পারেন। আপনি ওইদিকে সামনে ব্রিজ এসে গেলেই বুঝতে পারেন কী অবস্থা হয়ে আছে সব। কতটা চাষ করেছেন আপনারা? আমাদের 2.5 বিঘি জমি চাষ আছে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? এখন সরকার যা স্টিমে নেয়, এটা কি বৃষ্টি জলের জন্য হয়েছে? বৃষ্টির জলেই সম্পূর্ণ জলের তলায় ধান? সম্পূর্ণ জলে ধানের তলায়। কি নাম আপনার? আমার হচ্ছে হরবিলাস মণ্ডল, কোথায় বাড়ি? গ্রাম বসতপুর। কোন কোন এরিয়া বেশি জলের মধ্যে ডুবে আছে? এখন আমাদের এইটা বসতপুর 1 নম্বর ওয়ার্ড, বুঝলেন। তারপর এর মধ্যে আছে মঙ্গলকোট আছে, আউশ গ্রাম আছে, বুঝলেন। এই 3টে ওয়ার্ড নিয়ে আমাদের এই দিকটা হয় বন্যাটা বেশি, বুঝলেন। তারপরে দিকে গ্রাম ডাংসারা আছে, জলদ গ্রাম আছে, বারবলিক আছে, এই দিকে তো চললো এখন সেই নতুন হাট পর্যন্ত। পুরো এরিয়া সব জলের তলায়। এটা কি পাশ দিয়ে কোনো নদী গেছে? হ্যাঁ, পাশ দিয়ে কোনো নদী আছে, সাইডে একটা কান্দর আছে। কোনো নদীই জল বেড়েছে? কোনো নদীতেই জল বেড়েছে। ওই ছাড়া জল, ক্যানেলের জল সব। এটা হচ্ছে বসতপুর আর ডাংসারা। কি পজিশন? ধান জমি কি ধান পজিশন? জমি সব ডুবে, সব চলে গেছে। আমরা এবার সব ডুবে গেছে, আর তোমার বাড়িতে লাগবে জল মান মরতে, তাকে তো ধান তো সব পচেই যাবে। এবার আমরা খাবো কি চাষিরা? এর আগে কতদিন আগে মান হয়েছিল? মাঝখানেক আগে। তখন কি সব শেষ হয়ে গেছিল? তখন সব শেষ হওয়ার পর ফের আবার রপতা হলো, রপতার পর আবার তো সেই অবস্থা। মানে জল মরতে কতদিন টাইম জল লাগে? মরতে মোটামুটি আমার 12 দিন লাগবে। এটা কি কুনুর নদীর জল? না, এটা কুনুর আছে আর কান্দর আছে, আচ্ছা, দুটো মিশিয়ে লাগে। ওইখানে কুনুরটা আছে আর এটা কান্দর। এটা কি বৃষ্টির জল? এটা সব বৃষ্টির জল। বৃষ্টির জল খালি কেনেলও আসছে। এটা কি ধান চাষের উপরে আপনাদের নির্ভর? আমার ধান চাষ নির্ভর সব। কতটা চাষ করেছেন আপনি? আমার আছে বিঘা আছে, এবার আমার 2.5 বিঘা আছে, একজন আর 100 বিঘা আছে। তো সবাই তো সমান নাই, সব কি একই অবস্থা? সবই একই অবস্থা। কি মনে হচ্ছে ধান পাওয়া যাবে? ধান পাওয়া যাবে না। ধান ধরুন থোড় চলে আসে, আর ফুলবে ধানগুলো যত থোড় যেগুলো রস যেটু বীজ ছিল থোড় চলে আসছে, এবার তো ফুলতে গেলে সব নষ্ট হয়ে যাবে, ওরা ফুলবে না আর ধান হবে না। পঞ্চায়েতে যারা প্রতিনিধি বা কৃষি দপ্তর থেকে কোনো পরিদর্শনে কেউ এসেছিল? কেউ আসেনি। আগে মানটা এসেছিল একবার, কি বলছে তো ধান ধান পচে না। কি চাইছেন আপনারা? ঠিক আছে, ক্ষতিপূরণ দিলে হবে আমাদের, যে ক্ষতিপূরণ চাষি নিয়ে ক্ষতিপূরণ দিলে খাবে কি এখন, সেটা তো লাগবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে লাল্লু দাস, বাড়ি কোন জায়গায়? বাড়ি বসতপুর। কোন কোন এরিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে? এইটা ক্ষতি হচ্ছে আপনার হচ্ছে ডাংসারা, বসতপুর, জলদগ্রাম, বেরোয়া, বানবো, এদিকে তো সব নিচে পটি সব আছে, মাহাতা। আমাদের ওপর যেটা, তারপরে ওইদিকে মঙ্গলকোট থানা পড়ে গেল, এটা ভাতার থানা। বাড়ি বলুন তো, আমাদের ওই গুসকারে ঢোকার আগে কলেজ মোড়টা আছে, ওইখান থেকে এটা একটা ভাতার থানা, ওই মঙ্গলকোট আবার হাউসগ্রাম। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সচেতনতা নিউজ, পূর্ব বর্ধমান।